১৫০০ বছর আগে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন, এই সাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুইটি দল এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন। এর মধ্যে এক দল হচ্ছে সাবাতুন তাগজুল হিন্দ। একটি দল হচ্ছে শেষ জামানায় হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে তারা, এবং যারা গাজী হয়ে ফিরে আসবে তারা, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর আরেকটা দল হচ্ছে সাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের আগমন যখন হবে, ঈসা নবীর সাথে একটি দল দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা ওই দলটাকেও মাফ করে দিবে। আর জোরে কোন ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, এতে আমাদের বিশ্বাস আছে না নাই? কবে আসবে, কখন আসবে এটা আমরা জানি না। ওই দিন আমরা পাবো কিনা তাও জানি না। পেলে অবশ্যই থাকবো, কিন্তু না পাওয়ার সম্ভাবনাই এখনো অনেক বেশি। কিন্তু রাসূলুল্লাহ এক নম্বরে যেটা বললেন, এই সাবাতুন তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। পৃথিবীর অবস্থা দৃষ্টিতে মনে হয় হিন্দুস্তানের বিরুদ্ধে মোটামুটি একটা লড়াইয়ের ডাক এসে গেছে। এই লড়াই কিন্তু শুধু শোনেন, এই লড়াই কিন্তু শোনেন, এই লড়াই শুধুমাত্র হয়তো তলোয়ারের লড়াই নয়, কারণ শেষ জামানায় শুধু তলোয়ারের যুদ্ধই হবে না, শেষ জামানায় যুদ্ধটা মিডিয়ার মাধ্যমেও হবে। ওরা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা খবর ছড়ায়, এই মিথ্যা খবরগুলো ছড়ানোর মধ্য দিয়ে ওরা মূলত যুদ্ধের একটা ডাক দিয়ে দিছে। এখন ওদের মিডিয়ার বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে আমাদেরও শক্ত জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে কি ভয় পেলে গেলে চলবে? মুসলমানের সন্তান, তুমি ভয় পেও না। ওদের বানানো ফালতু বলিউডের আর তামিল মুভি দেখে তুমি ভয় পেও না। ওরা আসলে আমাদেরকে ভয় দেখাতে চায়, তাছাড়া ওদের কোনো শক্তি নাই। কারণ ওরা ছাগলের জাত আর আমি সিংহের জাত। আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3 লক্ষ খ্রিস্টানকে তছনছ করে দিয়েছে। আমি তার উত্তরসূরি। যদি আবার কখনো সময় আসে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যদি ডাক আসে, যার যা আছে তা নিয়ে শাহজালালের উত্তরসূরিদের মাঠে নামতে হবে। আবার ভাইরা লক্ষ্য করেন, আমি আপনাদের ঈমানকে জাগাতে এসেছি। কারণ ওদেরকে আমরা যখন ভয় পাবো তখন আমরা শেষ। যখন আমরা একত্রিত হয়ে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ঘুরে দাঁড়াবো, তখন আমরাই গর্ব নতুন বাংলাদেশ। 5ই আগস্টের পর শুধু স্বৈরাচারের পতন হয় নাই, দিল্লির কালো ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে। আগামীর বাংলাদেশের মুসলমান দিল্লিকে আর ভয় পাবে না। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, পূর্বে ছিল বিডিআর। আমার বিজিবিকে তার ক্ষমতা ফিরিয়ে দাও। ওরা যদি একটা গুলি করে, আমাকে 10টা গুলি করার মতো পারমিশন দাও। আমার বর্ডার গার্ড ভারতের বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলবে। মাথা নিচু করার দিন শেষ। যা হবে সব হাতে হাতে হবে। তুমি যদি একটা গুলি ছোড়ো, আমি একটা গুলি ছড়ব। আজ ভারতের বিএসএফ, ভারতীয় মুশরিকিন হিন্দুস্তান বাংলাদেশের সীমানা যখন দখল করতে আসছে, তখন বাংলাদেশের বিজিবির সাথে সাধারণ কৃষক কাঁচি নিয়ে, কোদাল নিয়ে, দাও নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যখন বের হয়েছে, মুসলমানদের কোদাল কাঁচি বের হওয়া দেখে ওদের হাতে অস্ত্র ছিল, ওরা অস্ত্র অস্ত্র দিয়ে গুলি করার সময় পায় নাই, অস্ত্র নিয়ে দৌড়াইছে। তুমি ভয় পাও কেন? এই মুসলমানের বাচ্চা, ভয় পাও কেন? তোমার অস্ত্র ট্যাঙ্ক, কামান আর বিমান না, তোমার অস্ত্রের নাম ঈমান।
তোমার কাছে যতক্ষণ ঈমান থাকবে, আল্লাহর কসম করে বলে যাই, দুনিয়ার পরা শক্তিগুলো তোমার পায়ে চুমা দিবে। আর তুমি যখন ঈমান ছেড়ে দিবা, তুমি যখন ঈমান ছেড়ে দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাবা, তুমি যখন এক আল্লাহর গোলামি বাদ দিয়া কার্ল মার্কস, মাও সুতং, লেনিন আর অমুক তমুক নেতার গোলাম হয়ে যাবা, তখন গোটা দুনিয়ার কাছে তোমাকে মাথা নত করতে হবে। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, যেই বাংলাদেশে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত সহকারে সকল রাজনৈতিক দল মিলে মজবুত একটি ঐক্যের প্রাচীর গড়তে হবে। কারণ রাজনীতি যার যার, ধর্ম এবং দেশটা আমাদের সবার। দেশ বাঁচলে এরপরে রাজনীতি, দেশ বাঁচলে এরপরে রাজনীতি। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, সে যেই দলের হোক না কেন, তাকে টিস্যুর মতো মুছে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, সে যত বড় নেতাই হোক না কেন। ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাইক পেন কই, একটু বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরার 31 এবং 32 নম্বর আয়াত, দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা চাহে তো এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আমার ভাইরা লক্ষ্য করবেন, দুনিয়াতে নানাবিধ জাতি, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর মানুষ আছে। নানান ধর্মের মানুষ দুনিয়াতে আছে, কিন্তু দুনিয়ার সব মানুষ উপরওয়ালাকে বিশ্বাস করে, একমাত্র নাস্তিক ব্যতীত। নাস্তিক হচ্ছে এমন কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড কাউকে বিশ্বাস করে না। ওই নাস্তিক প্রকৃতির ছাগলগুলা ব্যতীত বাকি দুনিয়ার সব মানুষ উপরওয়ালা বলতে যে একজন আছে তাকে বিশ্বাস করে। এবং দুনিয়ার সকল ধর্মের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, ভালোবাসতে চায়। ইহুদিদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা কাকে ভালোবাসো, তারা বলবে আমরা আমাদের গডকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। গড, ঈশ্বর আর আমরা যাকে আল্লাহ বলি, অর্থ কিন্তু একজনকেই বোঝায়, ওপরওয়ালা, যিনি ওপরে আছেন। খ্রিস্টানরা জবাব দেবে আমরা আল্লাহকে ভালোবাসি, ইহুদিরাও জবাব দেবে আমরা আল্লাহকে ভালোবাসি। মুসলমানদেরকেও যদি একই প্রশ্ন করেন তোমরা কাকে ভালোবাসো, মুসলমানরাও বলবে আমরাও আল্লাহকে ভালোবাসি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার মানুষ আমারে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে তারা ভালোবাসে। তবে দুনিয়ার মানুষকে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা ফর্মুলা আপনি বলে দেন। এই ফর্মুলা, এই পদ্ধতি অবলম্বন যারা করবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আর এই পদ্ধতি অবলম্বন যারা করবে না তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। পদ্ধতিটা হচ্ছে আল্লাহ শিখায়া দিলেন, নবী আপনি তাদের বলে দেন ফাত্তাবিউনি,
দুনিয়ার যে সকল মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ওই মানুষগুলো যেন আপনি নবীকে অনুসরণ করে। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ। কার অনুসরণ? কার অনুসরণ? যদি রাসূলের অনুসরণ আমরা করি তাইলে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, দুনিয়াতে আপনি নবীকে আপনার কোন উম্মত যদি অনুসরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে আর তারা কষ্ট করে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসবো। অর্থাৎ আপনি তো বলেন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো। জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় আমার নবীকে যদি জীবনের প্রতিটি মুহূর্তে অনুসরণ করতে পারো, আমি আল্লাহরে কষ্ট করে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তোমাদের ভালোবাসবো। আরো জোরে কম। সামনে যারা বসে আছে বুড়ো মানুষ তারা আওয়াজ দেয়, অথচ পেছনে যারা আছে যুবক তারা কথা কয় না। অথচ তাদেরকে যদি আবার 200 টাকার 1 কাপ চা ধরায় দেন, সারাদিন মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায় স্লোগান দিতে পারে। লজ্জা লাগা দরকার তোমার, কারণ তোমার কথা বলার শক্তি তোমার নেতা দেয় নাই, কথা বলার শক্তি দিয়েছেন কে? তাহলে যেই আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদের বলে দেন তারা যেন আপনারে ভালোবাসে। তারা যদি আপনারে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান আর কেউ নাই, দয়াবান কেউ নাই, রহম দিলের আর কেউ নাই। এরপরে আয়াতে আল্লাহ বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, ও নবী আপনি তাদের বলে দেন তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে এবং আপনি রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ, কেউ যদি আপনার আনুগত্য আর আমি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে কেমন যেন সে কাফের হয়ে যায়, আর কাফেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। আমার ভাইরা, এই হচ্ছে সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। 31 এবং 32 নম্বর আয়াত কারিমার শাব্দিক তরজমা আমরা শুনলাম। এবারে আয়াতকে সামনে রেখে আমাদের জন্য কল্যাণকর, উপকারী এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, দুনিয়ার মানুষকে নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষেরা যেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে কথা নাই, বরং তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যেন আপনাকে ভালোবাসে কথা এখানে বলা হয় নাই, বরং বলা হয়েছে তারা যেন আপনাকে অনুসরণ করে। তাহলে এবার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে নবীকে কি আমরা ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। যদি প্রশ্ন করেন হুজুর কতটা ভালোবাসবো, জবাব হবে আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসবেন। কারণ আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলছেন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবে। তাইলে রাসূলুল্লাহর জন্য আমাদের ভালোবাসা আমাদের জীবনের চাইতেও বেশি থাকবে না কম? বেশি না কম? তবে আমার ভাইয়েরা, আল্লাহ এই আয়াতে ভালোবাসার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন অনুসরণ করার কথা। কারণ অনুসরণ করতে গেলে ভালোবাসা ছাড়া অনুসরণ করা যায় না। অনুসরণ করতে গেলে অটোমেটিক ভালোবাসা লাগে। অনুসরণ শব্দটার ভেতরে ভালোবাসা আছে। আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা বঙ্গবন্ধুরে ভালোবাসে, ভালোবাসে বলেই কিন্তু অনুসরণ করে। ভালো না বাসলে অনুসরণ করতো না।
বিএনপির রাজনীতি যারা করে তারা জিয়াউর রহমানকে ভালোবাসে বলে কিন্তু তার দলটা করে, অন্যথায় করতো না। এজন্য অনুসরণের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে অনুসরণটা নাও থাকতে পারে। শব্দটা ভালো করে বোঝেন। অনুসরণ বিরাট একটা জিনিস। আমি যাকে অনুসরণ করব তার প্রতি অবশ্যই আমার ভালোবাসা থাকবে 100-100, অন্যথায় অনুসরণ আমি তাকে করব না। তবে আমি যাকে ভালোবাসবো তাকে আমি অনুসরণ নাও করতে পারি। এজন্য জান্নাতে যেতে হলে রাসূলকে শুধু ভালোবাসলেই চলবে না, বরং ভালোবাসার সাথে সাথে অনুসরণ করার দরকারও আছে না নাই? রাসূলকে অনেক ভালোবেসেছে, জীবনের চাইতেও বেশি, কিন্তু অনুসরণ করে নাই, জান্নাতে যাবে না এমন নজিরও আছে না নাই? কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আবু তালেব। বড় দুঃখ লাগে আবু তালেবের সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু শব্দটা বলতে পারি না, অথচ আবু তালেবের জীবনী আমি পড়ে দেখলাম ইসলামের জন্য অনেক সাহাবীদের অবদান যতটা আবু তালেবের অবদান তার চেয়ে বেশি। আবু তালেবের কত অবদান আপনারে আমি কিভাবে বোঝাবো ভাই? আবু তালেব একদিন রাত্রিবেলায়, গভীর রাত 2টা-2:30টার দিকে হঠাৎ করে রাসূলুল্লাহ শুয়ে আছেন। রাসূলুল্লাহর ঘরে ঢুকে রাসূলকে ডেকে দিলেন, এই মুহাম্মদ তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। রাসূল বলে, চাচা কোনো ঘটনা ঘটছে নাকি, এইভাবে ডাকতেছেন কেন? বলে, ভাতিজা আমি তোমার নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখলাম। কে যেন আমার মনে হলো তোমাকে একটা তীর মেরেছে, আমার ঘুম ভেঙে গেছে ভাতিজা। মানুষ কিন্তু আরেকজনকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে না, দেখে নিজের নিয়ে, কারণ মানুষ সারাদিন যা চিন্তা করে তাই দেখে। আবু তালেব সারাদিন নিজের জন্য চিন্তা করতো না, করতো মুহাম্মাদের জন্য। ভাতিজা তুমি তাড়াতাড়ি ওঠো, পাশের ঘরে যাও, আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো। কেন আপনার বিছানায় যাব, কেন এত রাতে? আবু তালেব বলল, ভাতিজারে তার কারণ হচ্ছে যখন তুমি বিছানায় শুয়েছিলে দূর থেকে হয়তো কোনো কাফের তোমাকে দেখতে পেয়েছে, তুমি এখানে শুয়েছ। ওই কাফের যদি গভীর রাতে দূর থেকে একটা তীর এখন নিক্ষেপ করে, তীরটা তোমার বুকে বিদ্ধ হয়ে যাবে। তার চাইতে তুমি আমার বিছানায় চলে যাও, আর তোমার বিছানায় তোমার জায়গায় তোমার চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ি। রাসূল বললেন, চাচা রে, আমার জায়গায় যদি আপনি শোন তাহলে তীরটা আসলে তো আপনারও বিঁধতে পারে। চাচা আবু তালেব বলে, ভাতিজা তুমি আমার জন্য চিন্তা করো না, কারণ আমি আবু তালেব 1000 বার তোমার জন্য মরতে রাজি আছি। রাসূলুল্লাহকে ভালোবাসার ছোট্ট একটা নজির দিলাম। আবু তালেবের পুরা জীবনে এমন ঘটনা কি একটা নাকি অসংখ্য? তুমি আর কি ভালোবাসো রাসূলকে, বরং তোমার চাইতে আবু তালেবের ভালোবাসা রাসূলের প্রতি 1000 গুণ বেশি ছিল। আল্লাহর হাবিব আবু তালেবকে দ্বীনের পথে আনার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। এমনকি আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, রাসূলুল্লাহ আবু তালেবের মাথার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচা তোমার হাতে ধরি, পায়ে ধরি, চাচা রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, ও চাচা তুমি একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর কিছু বলা লাগবে না চাচা। লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার যদি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করে তোমারে জান্নাতে নিয়ে যাব। একটা বার শুধু পড়ো চাচা, আমারে আর কষ্ট দিও না চাচা, কারণ তুমি জাহান্নামে যাবা, এটা আমি দেখতে পারবো না। আবু তালেব কালিমা যখন পড়তে যাবে ঠিক এমন সময় দেখে ঘরের ভিতরে ঢুকে গেছে আরেক শয়তান, আবু জাহাল। একটু পরে দেখে আরেক শয়তান ঢুকছে, আবু লাহাব। যখন আবু তালেব কালিমা পড়তে যাবে তখন তারা পাশে দুইটা দাঁড়ায় কয়, কিও এতদিন কালিমা পড়ো নাই, আজকে মুহাম্মাদের কথা শুই না মৃত্যুর আগে জাহান্নামের মাইরের ভয়ে তুমি বুঝি কালিমা পড়বা? তুমি মনে হয় জাহান্নামের ভয় পাইছো, ডরাও, ভীতু।
আবু তালেবের প্রেস্টিজে লাগছে। আবু তালেব কালিমা না পরে এবার বলল, আনা আলা মিল্লাতি আবদিল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রয়ে গেলাম, আমি ইসলাম আনলাম না। আমার ভাইরা দেখেন, এখান থেকে কয়েকটা শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে, রাসূল যাকে চাইলেন হেদায়েত তাকে দিতে পারলেন না, হেদায়েতের মালিক কে? আর সেখানে হেদায়েত পাওয়ার জন্য তুমি যদি কোরআন এবং হাদিস বাদ দিয়া কোনো মাজারের কাছে গিয়া শুয়া থাকো, পয়রাও থাকো, হেদায়েত জুটবে না। কারণ হেদায়েতের মূল কিতাব আল্লাহ বানিয়েছেন কোরআনকে, আর আল্লাহ যাকে চায় হেদায়েত আল্লাহ তাকেই দেয়। আরেকটা শিক্ষা হচ্ছে, আবু তালেব যখন কালিমা পড়বে ভাব এমন সময় আবু লাহাব আর আবু জেহেলকে দেখা কালিমা বাদ দিয়ে দিছে। তার মানে হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা বিগত দিনেও দেখেছি বাংলাদেশ যারা পরিচালনা করেছে তাদের মধ্যে কিছু ভালো মানুষও ছিল, সব খারাপ এটা আমরা বলতে পারবো না। কিছু ভালো মানুষও ছিল, কিন্তু এই ভালো মানুষগুলো দিন শেষে ভালো থাকতে পারে নাই, কারণ তাদের চারপাশে ছিল সব চোর, ডাকাত, বাটপার আর হাইজাকারেরা। এই জন্য আপনার চারপাশের পরিবেশটা যদি খারাপ হয়, আপনার বন্ধু বান্ধব যদি খারাপ হয়, আপনার পরিবেশে যারা আছে তারা যদি হয় এক একটা চোর আর ডাকাত, কিছুদিন পরে আপনি ভালো মানুষ, আপনিও হয়ে যাবেন তাদের মতো চোর আর ডাকাত। আপনি ভালো থাকতে পারবেন না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের উম্মত কি আমরা না? আমরা না? আমরা কি না? তো আমরা যদি রাসূলের উম্মত হই, রাসূল তো বললেন আমার সব উম্মত জান্নাতে চলে যাবে, এতে আমরা খুশি না বেজার? তবে খুশিটা স্থায়ী হতো তখন, হাদিসটা এখানে শেষ হয়ে যেত যখন। কিন্তু খুশিটা বেশিক্ষণ স্থায়ী হইল না, কারণ হাদিস এখানে শেষ না। এবার রাসূল আরেক জায়গায় পেঁচ দিয়া দিছে। রাসূল বলল, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলে কি এটা? অস্বীকারী উম্মত আবার কে? কারণ রাসূলকে অস্বীকার করে এমন কিন্তু কেউ নাই। হানাফি হন, আহলে হাদিস হন, মাযহাবী হন আর লা মাযহাবী হন, শাফিঈ হন, মালিকি হন, হাম্বলি হন, চিশতিয়া হন, নকশবন্দি হন, কাদেরিয়া হন, পীরের মুরিদ হন আর পীরের মুরিদ ছাড়া হন, সুন্নি হন আর ওয়াহাবি হন, যাই হন না কেন, রাসূলকে অস্বীকার করে এমন উম্মত দুনিয়াতে পাওয়া যাবে। আর এই অস্বীকার যদি কেউ করে, ও কেউ উম্মতের কাতারে থাকবে। আমার ভাইরা ভালো করে বোঝেন, রাসূল প্রথমে বললেন আমার সব উম্মত জান্নাতে চলে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। বাংলাদেশে যত দলের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত দল মতের মানুষ আছে, কোন মানুষ কি রাসূলকে নবী হিসাবে অস্বীকার করে নাকি? অস্বীকার তো করে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কারণ আপনাকে অস্বীকার করবে এমন আবার কে আছে? রাসূল এবার বললেন, ও সাহাবীরা শুনে নাও, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করবে, একমাত্র সেই হচ্ছে আমার পরিপূর্ণ উম্মত, জান্নাতি উম্মত। আর যে ব্যক্তি আমি নবীকে জীবনের কিছু অংশে মানবে আর কিছু অংশে মানবে না, ওই বেটা হয়ে যাবে অস্বীকারী উম্মত, আর অস্বীকারী উম্মত জান্নাতে যেতে পারবে না। এবার এই বিষয়টা আপনি আপনার মাথায় ঢোকান, বিবেক দিয়ে চিন্তা করেন, বাংলাদেশে কি রাসূলের প্রকৃত উম্মত বেশি না অস্বীকারী উম্মত বেশি? আমার ভাইরা, বাংলাদেশে আশিকে রাসূল আছে না নাই? তবে আবু বকরের মতো আশিকে রাসূল কয়জন আছে আমার জানা নাই। আমির হামজার মতো আশিকে রাসূল কয়জন আছে আমার জানা নাই।
আবু তালহার মতো আশিকে রাসূল কয়জন আছে আমার জানা নাই। বরং বাংলাদেশে আশিকে রাসূল হয়ে গেছে এমন কিছু মানুষ যাদের জীবনে রাসূলুল্লাহর অনুসরণ পাওয়া যায় না, যাদের দিকে তাকালে দেখবেন যারা রাসূলের অনুসরণে এখনো পর্যন্ত দাড়িটাও রাখতে পারে নাই, যারা রাসূলের অনুসরণে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারে নাই, দাড়িও রাখে না, নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, এদের মধ্যে অনেকে ঠিকমতো আবার রোজাও রাখে না, কিন্তু ঠিকই রবিউল আউয়াল মাস আসলে সিন্নি খায় আর জিলাপি খায় আর নিজেদেরকে বানায় আশিকে রাসূল। আশিকে রাসূল হওয়া বুঝিবাটা এত সহজ? আশিকে রাসূল যদি হতে চাও তুমি আমির হামজার মতো হও, রাসূলুল্লাহর জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আশিকে রাসূল দেখতে চাও উহুদের প্রান্তরে আবু তালহার দিকে তাকাও। আল্লাহর হাবিব উহুদের ময়দানে একা হয়ে গেলেন, ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবীরা, রাসূলুল্লাহ একদিকে দাঁড়িয়ে আছে। এমন সময় কাফেররা, শত শত কাফের রাসূলুল্লাহর দিকে তীর ছুটছে। আল্লাহর হাবিব একা হয়ে গেলেন। এমন সময় একজন সাহাবী, তার নাম হচ্ছে তালহা। কি নাম? তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমার রাসূল একা হয়ে গেছে, সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে গিয়ে হাত দুইটা এইভাবে দিয়ে দাঁড়ায় গেলেন। সামনের দিক থেকে তীর আসতেছে, দাঁড়ায় গেলেন, বুকের মধ্যে তীর লাগলো। আবার দেখে আরেকজন ডান দিক থেকে তীর মারে, তালহা আবার এভাবে ঘুরে যায়, এদিক থেকে তীর আসে। আবার দেখে একজন ওদিক থেকে তীর মারে, তালহা আবার এভাবে ঘুরে যায়, ওদিক থেকে তীর আসে। ডানে বামে সামনে পেছনে সমানে একটার পর একটা তীর আসা শুরু করলো। এভাবে তীর লাগতে এক সময় তালহা আর নিতে পারলো না, তালহা জমিনের মধ্যে পড়ে গেল। অবশেষে জিহাদের ময়দানের পরে তালহার শরীরটা খুঁজে দেখা গেল মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে 80টা তীর ঢুকে গেছে। 80টা তীর তালহা একা বুক পেতে নিয়েছে। তুমি যদি রাসূলের আশিক হতে চাও তালহার মতো হও। রাসূলের আশিক যদি হতে চাও আবু বকরের মতো হও, ওমরের মতো হও, তালহার মতো হও, ওসমানের মতো হও, আলীর মতো হও। শুধু জিলাপি খায়া আর বিরিয়ানি খায়া মিষ্টি খায়া আশিক খাওয়া যাবে না, বরং তুমি যদি আশিক হতে চাও তাইলে রাসূলুল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশে মাঝে মাঝে কিছু কুলাঙ্গার রাসূলুল্লাহকে আক্রমণ করে, গালি দেয়। এমনকি পাশের দেশ ভারতেও মাঝে মাঝে কিছু কুলাঙ্গার রাসূলুল্লাহকে আক্রমণ করে গালি দেয়। রাসূলকে কটূক্তি করার পরে তুমি যদি রাস্তায় নেমে আন্দোলন করতে না পারো, রাসূলুল্লাহর জন্য যদি তুমি প্রতিবাদ করতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর সম্মান হেফাজতের জন্য প্রতিবাদ মিছিল করতে না পারো, খালি যদি ভালোবাসার আশিকে রাসূলের মিছিলই করো, তাহলে বুঝতে হবে তুমি প্রকৃত আশিক না। কারণ প্রকৃত আশিক যদি হইতা তাইলে তোমার সামনে কেউ যদি রাসূলকে অপমান করে তুমি তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতা। তুমি আশিকে রাসূল হবা তার মতো। তোমার সামনে তোমার নবীকে কেউ গালি দিলে তাকে কখনো ছেড়ে দেওয়া যাবে? আমার ভাইরা, এখন কথা হচ্ছে আজ যদি আমাদের মাঝে রাসূল থাকতেন, আমরা আবু তালহার মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। আজ যদি রাসূল আমাদের মধ্যে থাকতেন, আমরা আমাদের কলিজাটা কেটে রাসূলুল্লাহর দরবারে দিয়ে দিতাম। আজ যদি রাসূল আমাদের মতো বেঁচে আমাদের জামানায় থাকতেন, আনাসের মতো আমরা রাসূলুল্লাহর দরবারে যুগের পর যুগ খাদেম হয়ে পড়ে থাকতাম। আমরা বুঝিয়ে দিতাম আমরা রাসূলকে কত ভালোবাসি। কিন্তু রাসূল যেহেতু এখন নাই, কিন্তু রাসূলের ভালোবাসা থাকা তো লাগবেই, কারণ রাসূলের ভালোবাসাটা ঈমান। রাসূল এখন নাই, কিন্তু ভালোবাসা বাদ দিলে চলবে না, ভালোবাসা রাখতেই হবে। এখন ভালোবাসা কি আছে না নাই সেটা প্রমাণ হবে কিভাবে? এখন তো আপনি আবু তালহার মতো আর বুক পেতে তীর নিতে পারছেন না। এখন তো রাসূলুল্লাহর জন্য আপনি জীবন দিতে পারছেন না, কিন্তু আপনি যে রাসূলকে ভালোবাসেন এটার প্রমাণ হবে কিভাবে? প্রমাণ হবে তখন আপনি উম্মত হিসাবে রাসূলকে অনুসরণ করবেন যখন।
কথা বোঝেন? এখন যেহেতু আবু তলহার মতো আমি আপনি বুক পেতে দিয়ে প্রমাণ করতে পারছি না, যেহেতু এখন রাসূলও নাই আবার যুদ্ধও নাই, কিন্তু আমি যে রাসূলকে আবু তলহার মতোই ভালোবাসি এটা প্রমাণ না দিতে পারলে আমি জান্নাতে যাব কিভাবে? আমার ভালোবাসাটা প্রমাণ হবে কিভাবে? তো আমার ভালোবাসাটা প্রমাণ হবে এখন কিভাবে? প্রমাণ হওয়ার মাধ্যম হচ্ছে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন আপনি, এটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর জীবন ছিল যেমন আপনার জীবনও রাখতে হবে তেমন। রাসূলুল্লাহর ব্যবসায়িক নীতি যেমন আপনার ব্যবসায়িক নীতি রাখতে হবে তেমন রাসূলুল্লাহর প্রতিটা সুন্নত আপনাকে পদে পদে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর সব সুন্নতগুলো যখন আপনি অনুসরণ করবেন তখন বুঝতে পারবেন আপনিও রাসূলকে আপনার চাইতে বেশি ভালোবাসেন। এবার আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন রাসূলের অনুসরণ কি জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কারণ রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া প্রশ্নই আসে না। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে না। উম্মতের জন্য রাসূল হচ্ছে তেমন একটা ট্রেনের জন্য ট্রেনের বগিটা যেমন, ট্রেনের ইঞ্জিনটা যেমন। আমার ভাইরা লক্ষ্য করেন, চট্টগ্রাম থেকে একটা ট্রেন যাবে সিলেটের দিকে, ট্রেনের সামনে যেটা থাকে সেটারে বলে ইঞ্জিন, কি বলে? আর পেছনে যেগুলা থাকে এগুলা বগি। ইঞ্জিন কয়টা? কথা কয় না। ইঞ্জিন তো একটা থাকবে, বগি 10টা 20টা 30টা 5টা 10টা 15টা যা হওয়ার হোক। একটা ট্রেন সিলেটের দিকে যাবে, ইঞ্জিন একটা আর বগি আছে 14টা। 14টা বগি নিয়া কয়েক হাজার মানুষ নিয়ে ট্রেনটা চট্টগ্রাম থেকে সিলেটের দিকে চলে যাবে। ট্রেন স্টেশনে বগি কিন্তু থাকে অনেকগুলা, সব বগিগুলা সিলেটে যায় না। সিলেটে যায় শুধুমাত্র ওই বগিগুলা যেই বগিগুলা সরাসরি ইঞ্জিনের সাথে সম্পৃক্ত। এবার ইঞ্জিন যদি সোজা যায় বাকি বগিগুলারে সোজা যাওয়া লাগবে, ইঞ্জিন যদি ডানে যায় বাকি বগিগুলারে ডানে যাওয়া লাগবে, ইঞ্জিন যদি বামে যায় বাকি বগিগুলারেও বামে যাওয়া লাগবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় ইঞ্জিন সইলা গেছে ডান দিকে আর বগি মাঝখান দিয়ে পেঁচকাইটা পইরা গেছে বাম দিকে, তাইলে বাম দিকে বগি যেইগুলা পড়বে ওইগুলা কি সিলেট যাবে না খাদে যাবে? তুমি জান্নাতে যেতে চাও, তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবেই না। ওই বগিগুলা যেমন ইঞ্জিনের সাথে সম্পর্ক ছিন্ন করায় সিলেটে না গিয়ে খাদে চলে গেছে, রাসূলকে অনুসরণ করা জীবনের যেই পয়েন্টে বাদ দিবা ওই পয়েন্ট থেকে তুমি রাসূলের উম্মতের কাতার থেকে বের হইয়া জাহান্নামের দিকে হাঁটা শুরু করবা। আমার ভাইরা কথা কোনো যুক্তি দিয়ে বুঝবেন, দলিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মাইয়ুতির রাসূল, কেউ যদি আমার রাসূলকে অনুসরণ করে ফাকাদ আতা আল্লাহ, তাইলে সে কেমন যেন আমি আল্লাহর অনুসরণ করলো। কেউ যদি আমি আমার নবীকে অনুসরণ করে তাইলে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। এই জন্য আমি আমার ইমামকে অনুসরণ করব ততক্ষণ, আমার ইমাম আমার রাসূলকে অনুসরণ করবে যতক্ষণ। কথা কি ঠিক কিনা? এই যে মসজিদে আমরা যাই, আমার ভাইরা মসজিদে এশার নামাজ কয় রাকাত? জোরে কর। এশার ফরজ কয় রাকাত? এশার ফরজ 4 রাকাত। এখন মাঝে মাঝে কিন্তু এমন ভুল হয়, এশার নামাজে ইমাম সাহেব 4 রাকাতের সালাম ফেরানোর সময় 4 রাকাতের বৈঠকে না বইসা আবার ভুলে 5 নাম্বার রাকাতের জন্য দাঁড়ায় যায়। এমন ভুল আছে না নাই? ইমাম সাহেব যদি 4 রাকাতে বৈঠকে না বসে 5 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন আপনারা কি ওই ইমামের পেছনে নামাজ পড়েন নাকি লোকমা দেন? কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এমন কিছু বলেন, তার মানে আপনি আপনার ইমামরে বোঝায় দেন, ইমাম
আমি কিন্তু তোমার গোলাম না, আমি আল্লাহর গোলাম, আর আমি তোমার উম্মত না, আমি নবীজির উম্মত। এতক্ষণ তুমি আল্লাহর গোলাম হিসাবে ছিলা আর আমার রাসূলের পথে ছিলা, এই জন্য আমি তোমারে মানলাম। কিন্তু এখন দেখি তুমি আল্লাহর হুকুমের বাহিরে চলে গেছো, তুমি আমার রাসূলের অনুসরণের বাহিরে চলে গেছো। এই জন্য তাড়াতাড়ি আবার আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো, আবার রাসূলের অনুসরণের দিকে ফিরে আসো। চুপচাপ আবার বৈঠকের মধ্যে বসে যাও, তাইলে তোমার সাথে আমি আছি। আর যদি তুমি না বসো, তাইলে তোমার সাথে আমি নাই। ঠিক না? এখন ইমাম যদি আপনার লোকমা শুনে, আপনাদের লোকমা শুনে, ইমাম যদি বৈঠকে বসে যায়, সালাম ফিরায়, সেজদা দেয়, আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু ইমাম যদি চিন্তা করে যা আছে কপালে, দেখা যাবে সকালে, আজকে যেহেতু দাঁড়াইছি 5 রাকাত আমি পড়াই ছাড়ো, আপনি নামাজ পড়বেন? আর যদি পড়েনও, ওই নামাজের সব তো বেশি বেশি। 1 রাকাত যেহেতু বাড়ছে, অন্তত 20% সব তো বেড়ে গেছে। বেড়ে গেছে না, বরং আগে যেটা ছিল এটাও। অথচ আমার ভাইরা 5 নাম্বার রাকাতে ইমাম সাহেব দাঁড়ায় তো জয় বাংলার গান গায় নাই। 5 নাম্বার রাকাতে ইমাম সাহেব দাঁড়ায় তো সোনার বাংলার গান গায় নাই। সূরা ফাতিহা পড়েছে, আরেকটা সূরা মিলিয়েছে, রুকুর মধ্যে রুকুর তাসবিহ পড়েছে, সেজদার মধ্যে সেজদার তাসবিহ পড়েছে। তবু ওই মুহূর্তে ইমাম সাহেবের ওই রুকু সেজদা আপনি অনুসরণ করেন নাই, কারণ যেটা রাসূল করে নাই সেটা আমিও করব না। আমার রাসূল পড়েছেন মাগরিব 3 রাকাত, আমি পড়ব 3 রাকাত। আমার রাসূল এশা পড়েছেন 4 রাকাত, আমিও পড়ব 4 রাকাত। রাসূলের চাইতে বাড়াতেও যাব না, কমাতেও যাব না। এটাই হচ্ছে ইসলাম। ঠিক না ঠিক? ও ভাইরা আমার, ভালো করে বুঝেন, মসজিদে আপনার ইমাম যখন রাসূলের আদর্শের বিপরীতে চলে যায়, আপনি যেমন ইমামকে লোকমা দেন, ইমাম যেমন সোজা হয়ে যায়, একই ভাবে রাসূলের আদর্শ থাকতে হবে সমাজে, রাসূলের আদর্শ থাকতে হবে রাষ্ট্রে। আপনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার চেয়ারম্যান, আপনার এমপি, তারা যখন কোনো ভুল কাজ করবে, তারা যখন কোনো অন্যায় কাজ করবে, আপনাদেরকেও মসজিদের ইমামকে যেমন লোকমা দেন, একই ভাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি আর মন্ত্রীগুলাকেও লোকমা দিয়ে দিতে হবে। তারা যদি লোকমা শোনে, তাহলে তাদের সাথে আমরা আছি। কিন্তু তারা যদি রাসূলের আদর্শের বিপরীতে কাজ করে, রাসূলের আদর্শের বিপরীতে হাঁটতে থাকে, তাইলে মসজিদে ইমামকে যেমন আমি আর প্রশ্রয় দেই না, একইভাবে সমাজের নেতাগুলারেও আমি আর প্রশ্রয় দিব না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে শক্তের ভক্ত নরমের। তুমি পারো খালি ইমাম সাহেবের সাথে, মসজিদে 50 জন 100 জনের ইমাম সাহেব রাসূলের বিপরীতে গেলে তুমি তারে মানো না। আর তোমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যে এক একটা বড় বড় চোর হইয়া বৈশা আছে, তখন তুমি তারে মানো কেমনে? তোমার তো দরকার ছিল তাদেরকেও পরিত্যাগ করা। তোমার তো দরকার ছিল তাদেরকেও বাদ দিয়ে দেওয়া। কারণ আমি আমার প্রধানমন্ত্রীকে মানব ততক্ষণ, আমি আমার প্রেসিডেন্টকে মানব ততক্ষণ, আমার প্রধানমন্ত্রী, আমার প্রেসিডেন্ট, আমার এমপি, আমার মন্ত্রী আমার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকবে যতক্ষণ। আমার এমপি, আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রীরা যদি কখনো রাসূলের আদর্শের বিপরীতে চলে যায়, তাহলে মসজিদে যেমন আমি লোকমা দেই, তাহলে সমাজেও তো আমার লোকমা দেওয়া দরকার। সমাজে লোকমা দেওয়ার লোকের অভাব বলেই কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে স্বৈরাচার দাঁড়ায়। সমাজে লোকমা দেওয়ার মানুষ নাই, সব চলতেছে যে যার মন মতো। অত এটা হলে চলবে না। বরং ইসলামী রাষ্ট্র যদি কখনো হয়, তাহলে মসজিদ চলবে যে এইভাবে, সমাজও চলবে। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তিনি এবার মসজিদ নববীতে হাজার হাজার মানুষের সামনে একটা ভাষণ দিলেন। একজন রাষ্ট্রপ্রধানের ভাষণ কত চমৎকার দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছে এমন ব্যক্তি, রাসূলুল্লাহকে জীবনে পদে পদে অনুসরণ করেছে এবং এমনকি
রাসূলের অনুসরণের বাহিরে গিয়ে কেউ যদি অন্য কাউকে অনুসরণ করতে চেয়েছে, ওমরে ফারুক সেটাকে প্রশ্রয় দেয় নাই। মদিনার মধ্যে একবার মুহাজির এবং আনসার দুইজন সাহাবীর কুয়া থেকে পানি তোলা নিয়ে ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে দুইজন চলে গেল রাসূলের দরবারে বিচার নিয়ে। ও ভাইরা, ভালো করে বোঝেন, আপনি রাসূলকে শুধু মসজিদে মানবেন না, বরং যদি আপনি রাসূলের প্রকৃত উম্মত হতে চান তাহলে জীবনের সব বিভাগগুলোতে মানা দরকার আছে না নাই? আমি মানবো যেমন মসজিদে, একইভাবে আমি যদি ব্যবসা করি, ব্যবসার মধ্যে আমার রাসূল কিভাবে ব্যবসা করেছেন ওইটা আমাকে দেখতে হবে। আমি যদি পরিবারের মধ্যে আসি, আমার রাসূল কিভাবে পরিবার পরিচালনা করেছেন সেটা আমাকে দেখতে হবে। আমি যদি রাজনীতি করতে চাই, আমার রাসূল কিভাবে রাজনীতি করেছে সেটাও আমার দেখা লাগবে। প্রত্যেকটা জায়গায় আমি আমার রাসূলকে অনুসরণ করব। আমি যদি কোনো বিচারক হয়ে কোনো আদালতে বসি, তাহলে আমার দেখা লাগবে আমার রাসূল এই বিভাগের বিচারটা কিভাবে করেছেন, ওইভাবে আমার বিচার করা লাগবে। দুই ব্যক্তি এবার চলে গেছে রাসূলুল্লাহর দরবারে বিচার চাওয়ার জন্য। রাসূলুল্লাহ দুজনের কথা শুনলেন। কথা শোনার পরে রাসূল মুহাজির সাহাবীর পক্ষে রায় দিলেন, আর আনসার সাহাবী যে তার বিরুদ্ধে রায় দিলেন। আনসার সাহাবীকে রাসূল বললেন, আনসার সাহাবী শোনো, আগে মুহাজির সাহাবী তার খেতে পানি দিবে, তারপরে তুমি দিবা, কারণ যুক্তি আসলে এটাই বলে। আনসার সাহাবী এবার চিন্তা করে, না, বিচারটা আমার ভালো লাগে নাই। তিনি এবার চলে গেছেন রাসূলুল্লাহর দরবার থেকে, চলে গেছেন আবু বকরের দরবারে, গিয়ে বলে, আবু বকর, একটা বিচার আমি আপনার কাছে আবার পেশ করতে চাই, পুনরায় পেশ করতে চাই, আপনি একটু কষ্ট করে বিচারটা করে দেন। আবু বকর বললেন, পুনরায় করতে চাও মানে আগে আরেকবার হয়েছে? কয় জি। কে করেছে? কয় আগের বার তো করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর ভয় পেয়ে গেছে, ইন্না লিল্লাহ, বলো কি, তোমার কি রাসূলের বিচারটা ভালো লাগে নাই? তুমি আমার কাছে আসছো কোন মুখে? বলে, না, রাসূলের বিচার আমার খুব একটা ভালো লাগে নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, বেঈমান হওয়ার জন্য, ঈমান থেকে বের হওয়ার জন্য রাসূলের কোন একটা সিদ্ধান্তের বিরুদ্ধে চিন্তা দিলেই বেঈমান হয়ে যাবেন। এত কিছু লাগে না বেঈমান হওয়ার জন্য। বেঈমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূল করেছেন একভাবে, আপনি যদি রাসূলের মতো না করতে পারেন আপনি বেঈমান না, কিন্তু আপনি যদি মনে করেন রাসূলের মতো না কইরা আমার যেটা মনে হয় এটা ভালো, তাইলে আপনি বেঈমান। আপনি রাসূলের পথে চলতে পারতেছেন না, আপনি ভুল পথে চলতেছেন, কিন্তু আপনারে মনে রাখতে হবে আমি খারাপ পথে আছি, এটা আমার ব্যর্থতা, কিন্তু ভালো পথ হচ্ছে রাসূলের পথ, ভালো মত হচ্ছে রাসূলের মত। কিন্তু আপনি যদি পাকনামি কইরা মনে করেন না, ইসলাম যেটা বলে আসলে এটার চাইতে আমি যেটা ভাবতেছি এটা বেশি যুক্তিযুক্ত, এটা বেশি ভালো, তাইলে সাথে সাথে আপনি বেঈমান। এবার আবু বকর বলে, ইন্না লিল্লাহি, এটা আমি করতে পারবো না, কারণ রাসূলুল্লাহর উপরে বিচার করার অধিকার দুনিয়াতে কারোই নাই। এবার চলে গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বলল, ওমর, একটা বিচার পুনরায় করতে চাই, আপনি একটু বিচার করে দেন। ওমর বললেন, পুনরায় করতে চাও মানে প্রথমবার আরেকজন করেছে, কে করেছে? এবার ওই সাহাবী বলে, প্রথমবার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর বললেন, কি বলো, রাসূলুল্লাহর বিচার তোমার ভালো লাগে নাই? কয় না, খুব একটা লাগে নাই, শুনছি আপনি নাকি ভালো বিচার করেন, এজন্য আপনার কাছে আসলাম। পাম দেয়? ওমর তো আর পাম খায়া ফলে না। ওমর যখনই শুনছে রাসূলুল্লাহর বিচার ভালো লাগে নাই, ওমর বলো, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। ইতিহাস বলে, ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি। ওমর ঘরে গেলেন, ঘর থেকে বিরাট একটা তলোয়ার নিয়ে বের হলেন। আনসার সাহাবী কয়, কি ব্যাপার, বিচার কি করবেন? বুঝলাম না, তলোয়ার নিয়ে আসছেন। কয়, তোর বোঝাও লাগবে না, তুই শুধু দাঁড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু এক কোপে সাথে সাথে ওই বিচার প্রার্থীর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন, যা, এটাই তোর বিচার।
সবাই অবাক হয়ে গেছে মদিনাতে যে ওমর একজন আনসার সাহাবীরে মেরে ফেললো নাকি। রাসূলুল্লাহ শোনার পরেও বললেন, কি ব্যাপার ওমর, তুমি কি একজন আনসার সাহাবীকে মেরে ফেললা নাকি? ওমর বলে, ও নবী, আপনার বিচার যার ভালো লাগে না ও বেটা আবার মুসলমান হয় কিভাবে? ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, নবী ওমরকে দোষ দিয়েন না, কারণ ওমর যা বলেছেন যা করেছেন সব সত্য এবং সঠিকটাই করেছেন। ঠিক না ব্যাঠিক? ওমর যে যার কল্লা ফালাইছে ও বেটা মুসলমান হয় কিভাবে? আপনাকে নবী হিসাবে মানার পরে আপনার বিচার যার ভালো লাগে না ও বেটা মুসলমান থাকতে পারে না। এজন্য তুমি যদি রাসূলকে নবী হিসাবে মানো, রাসূলের ব্যবসা নীতি তোমার ভালো লাগতে হবে। তুমি যদি রাসূলকে নবী হিসাবে মানো, রাসূলের সমাজ নীতি তোমার ভালো লাগতে হবে। তুমি যদি রাসূলকে নবী হিসাবে মানো, রাসূলের পরিবার নীতি তোমার ভালো লাগতে হবে। তুমি যদি রাসূলকে নবী হিসাবে মানো, তাহলে রাসূল মদিনাতে 10 বছর খেলাফত ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন ওই খেলাফতের রাজনীতিটাও তোমার ভালো লাগতে হবে। এখন তোমার রাসূলের খেলাফতের রাজনীতি ভালো লাগে না, তোমার ভালো লাগে সমাজতন্ত্র, তোমার ভালো লাগে গণতন্ত্র, তার মানে তুমি চোর। তার কারণ তুমি ভালো করেই জানো রাসূলের খিলাফা ভিত্তিক রাজনীতি যদি এই দেশে প্রতিষ্ঠা হয় তাইলে তোমার দলের বড় বড় নেতারা হাত সাথে লইয়া ঘুরতে পারবে না। এটাই হয়তো ভালো না লাগার কারণ, তোমার মধ্যে ঝামেলা আছে। আমার ভাইরা, এই দেশের অনেক মানুষ ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাক, রাসূলুল্লাহর আদর্শ সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশড হয়ে যাক, এটা চায় না। এই ভয়ে যে রাসূলের আদর্শ যদি রাষ্ট্রে এবং সমাজে কায়েম হয়ে যায় আমাদের ধান্দাবাজি আর 2 নাম্বারের ব্যবসা চলবে না, এই ভয়ে চায় না। এই জন্য আপনারা দেখবেন বিরাট বড় বিজনেসম্যান, 1000 কোটি টাকার মালিক, সেটা চায় না, বরং রাসূলের আদর্শ সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক এটা চায় গরিব সহজ সরল মানুষ। কারণ চিন্তা করে আমার আছে কি, আমার যাইব কি, আমি গরিব মানুষ, বরং ধনীরা তো আমাকে উপর জুলুম করে। আর ধনীরা চিন্তা করে রাসূলের আদর্শ যদি কায়েম হয়ে যায় তাইলে আমি আর আমার শ্রমিকদেরকে ঠকাইতে পারবো না, তাইলে প্রতি বছর বছর বিদেশে এক একটা করে বিল্ডিং আমি উঠাইতে পারবো না। এজন্য ওরা চায় না। তবে আমার ভাইরা, যদি ইমানদার হতে চান তাহলে রাসূলুল্লাহর সারা জীবনটা অনুসরণ করার দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন। প্রথম যেদিন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব হাতে নিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব হাতে নেওয়ার পরে আমাদের দেশে নতুন প্রেসিডেন্ট, নতুন প্রধানমন্ত্রী যারা হয় তারা নতুন প্রেসিডেন্ট, নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে বলে আমরা এটা করব, সেটা করব, উন্নয়নের জোয়ার বইয়ে দিব। ওই জোয়ার বইতে বইতে আপনারা সুইদ্যা ভাইসা যাবেন। এমন জোয়ার বইয়া দিমু আর আপনারাও টিকতেন না। উন্নয়ন তো উন্নয়ন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন। এবার দেখেন ওমর কি বলে, সারা জীবন মনে রাখবেন। ওমর এবার হাজার হাজার মানুষকে সামনে নিয়ে বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ। ও মদিনার হাজার হাজার মানুষেরা শুনে নাও, তোমরা তো আজকে আমি ওমরকে প্রেসিডেন্ট বানায়া দিছো, তোমরা কি আমি উমরকে অনুসরণ করবা? সবাই বলে অবশ্যই করব, সব সময় করব। ওমর বলে না না, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আমি ওমরকে অনুসরণ করবা ততক্ষণ, আমি ওমর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করব যতক্ষণ। আর যখন আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে চলে যাব, এমন যদি কোনো দিন হয় ফাসাদ্দিদুনি, তাহলে আমাকে আর অনুসরণ করা যাবে না।
বরং আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দেওয়া লাগবে। দেখেন কি বললেন, যে এটা বলেন নাই যে আমি যদি কখনো রাসূলের অনুসরণের বাহিরে যাই তোমরা আমার অনুসরণ করবা না, এটা বলেন নাই। বরং ওমর বললেন আমি যদি কোনোদিন রাসূলের আদর্শের বাহিরে চলে যাই আমারে মানবা না তো মানবাই না, বরং আমারে ঘাড়ে ধইরা আবার রাসূলের দিকে ফিরিয়ে দিবা, সোজা করে দিবা। তার কারণ মসজিদে যদি ইমাম সাহেব ভুল করে আমরা কিন্তু তারে ছাইরা উঠা চইলা যাই না, বরং আমরা তারে সোজা কইরা দেওয়া পর্যন্ত বইসা থাকি। সোজা হ বেটা, ঠিক করো নামাজ, নামাজে ভুল হচ্ছে নামাজ ঠিক করো, ঠিক করার আগ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ চলতেই থাকে আমাদের প্রতিবাদ। এক সময় কিন্তু আমাদের প্রতিবাদের মুখে ইমাম সাহেব তার নামাজ ঠিক করে। একইভাবে রাষ্ট্রের যা দায়িত্ব পাবে তারা যদি কোনো ভুল করে তাদেরকে আমাদেরকে শুধরায় দিতে হবে রাসূলের তরিকায়। আমরা যদি তাদেরকে ছেড়ে চলে যাই তাইলে তারা তো মহানন্দ, তোমরা চইলা যাও যেমনে খুশি তেমনে লুটে পুটে খাবো। এই জন্য রাষ্ট্রের দায়িত্বশীলরা যদি ভুল করে, সমাজের দায়িত্বশীলরা যদি ভুল করে তাদের ছেড়ে যাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া যাবে না, বরং তাদের ঘাড়ে ধরে আবার রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে। তারা যদি কখনো জুলুম করে আপনাকে তাদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কারণ রাসূলকে যদি আপনি সব জায়গায় অনুসরণ করতে চান তাহলে রাসূলুল্লাহর পুরো জীবনটাকেই আপনারে মানা লাগবে। রাসূল সারা জীবনে নিজে কারো উপর জুলুম তো করেন নাই, বরং সারা জীবনে যারা জুলুম করেছে রাসূল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রতিবাদটা শুরু হয়েছিল 17 বছর বয়সে। অফিসিয়ালি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। 40 বছরের আগে 23 বছর থেকে 17 বছর বয়স থেকে হেলফুল ফুজুল গঠন করে রাসূল অন্যায়ের প্রতিবাদ করেছেন, জুলুমের প্রতিবাদ করেছেন। আজ মুসলমান অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গেছে, জুলুমের প্রতিবাদ করা ভুলে গেছে। মুসলমান এখন জুলুমের প্রতিবাদ করা ভুলে গিয়ে শুধুমাত্র মেসওয়াক নিয়ে বসে আছে, জিলাপি নিয়ে বসে আছে, হাতের মধ্যে তসবিহ নিয়ে বসে আছে। মুসলমান ভুলে গেছে যেই হাতে রাসূল তসবিহ উঠাইছে, যেই হাতে রাসূল মাঝে মাঝে মিষ্টি আর মেসওয়াক উঠাইছে, একইভাবে ওই হাতে আবার রাসূল কখনো কখনো তলোয়ার উঠাইছে। সব সময় হাতে তসবিহ থাকবে না, সব সময় হাতে মেসওয়াক থাকবে না। হাতে তসবিহ থাকবে, হাতে জায়নামাজ থাকবে, হাতে মেসওয়াক থাকবে, হাতে মিষ্টি থাকবে, কিন্তু আবার জালিম যদি সামনে দাঁড়ায়, জালিম সামনে দাঁড়ালে তসবিহ আর মেসওয়াককে ফেলে তলোয়ারিটা উঠাতে হবে। এখন তুমি ভালো মানুষ, সারা জীবন শুধু তসবিহটা টাইনাই গেলা, তোমার ঘরের সামনে যে এত বড় বড় অন্যায় হয় তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করো না, তার মানে তুমি আসলে রাসূলকে জীবনের সব অংশে মানো না, তুমি রাসূলকে মানো তোমার সুবিধা মতো। সুবিধা যেখানে তুমি রাসূলকে মানো সেখানে, সুবিধা যেখানে নাই তুমি রাসূলকে সেখানে আর মানো না। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমি আপনাদের কাছ থেকে আবারও জানতে চাই রাসূলের অনুসরণ কি জীবনের এক জায়গায় না সব জায়গায়? তো সব জায়গায় যদি হয় তোমার অর্থনীতি রাসূলের অনুসরণের বাইরে যাবে কেন? সব জায়গায় যদি হয় তোমার পরিবার বেপরদায় চলবে কেন? সব জায়গায় যদি হয় তোমার রাজনৈতিক আদর্শ রাসূলের আদর্শের বাইরে যাবে কেন? বাংলাদেশে রাসূলকে মানে না, অনুসরণ করে না এমন কেউ নাই, বরং বাংলাদেশে যারা আছে অল্প হোক আর বেশি হোক রাসূলকে অনুসরণ সবাই করে, কিন্তু পরিপূর্ণ করার মতো লোকের অভাব। আমার ভাই, এই যে আমরা মসজিদে যখন ঢুকি আমরা কোন পা দিয়ে ঢুকি? যারা কথা কয় না তারা মাশাআল্লাহ বাম পা। আমরা মসজিদে যখন ঢুকি আমরা কোন পা দিয়ে ঢুকি? কারণ মসজিদে ঢুকেছেন রাসূল কোন পা দিয়ে, আমরাও ঢুকি। আবার আমরা যখন বের হই কোন পা দিয়ে বের হই? বাম পা দিয়ে বের হই, কারণ রাসূল বের হয়েছেন বাম পা দিয়ে। এই যে আমরা টুপি পরি, এটা ভালোবেসে পরি। টুপি বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের কোনো পোশাক না, কিন্তু টুপি পরি, পাঞ্জাবি পরি, এটা পরেছেন কে? রাসূল। এটা আমরা ভালোবেসে পড়ি। আমরা যদুর সময় মেসওয়াক করি,
এটা আমরা কেন করি? এজন্যই করি যেটা রাসূল করেছেন। রাসূলের সুন্নাহকে ভালোবেসে আমরা করি। এই যে আমরা দাড়ি রেখেছি, তার কারণ দাড়ি রেখেছেন কে? রাসূল। রাসূলকে ভালোবেসে আমরা দাড়ি রাখি। তুমি তসবিতে রাসূলকে অনুসরণ করলা, টুপির মধ্যে রাসূলকে অনুসরণ করলা, দাড়ির মধ্যে রাসূলকে অনুসরণ করলা। তোমার পরিবারে কেন করলা না? তোমার ব্যবসায় কেন করলা না? তোমার চাকরিতে কেন করলা না? তোমার রাজনীতির মধ্যে তুমি কেন করলা না? তার কারণ তুমি বড় সুবিধাবাদ। তুমি দেখেছো মসজিদে ডান পা দিয়ে ঢুকলে কোনো সমস্যা নাই, কেউ বাধা দেয় না। মসজিদ থেকে বাম পা দিয়ে বের হলে কোনো সমস্যা নাই, কেউ বাধা দেয় না। মেসওয়াক করলে কোনো সমস্যা নাই, কেউ বাধা দেয় না। তসবিহ পড়লে সমস্যা নাই, কেউ বাধা দেয় না। দাঁড়িয়ে রাখলে সমস্যা নাই, কেউ বাধা দেয় না। টুপি পরলে সমস্যা নাই, কেউ বাধা দেয় না। কিন্তু রাসূলের আদর্শ দিয়ে সমাজ চালাতে হবে, রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এমন কথা তুমি ভুলেও বলো না। তার কারণ তুমি ভালো করেই জানো, এমন কথা যারা বলে তাদের জায়গা হয় জেলখানায়। তুমি ভালো করেই জানো, এমন কথা যারা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এজন্য তুমি বড় সুবিধাবাদ। তুমি ভয়ে ভয়ে থাকো, আল্লাহ রে রাসূলকে আমি মানব ততক্ষণ আমার বিপদ নাই যতক্ষণ। এখন বিপদ আছে যেখানে তুমি রাসূলকে বাদ দাও সেখানে। বরং আমি তো বলবো তুমি আসলে টুপি আর দাড়ি ভালোবেসে রাখো নাই, এটা তোমার ধোঁকাবাজি। বরং বাংলাদেশেও যদি কখনো টুপি আর দাড়ি রাখার সুন্নতের কারণে 144 চালু করে, প্রশাসন যদি গ্রেফতার শুরু করে, ওই দিন তুমি আলগাস্তে টুপিটা খুইলা দাড়িটাও কাইটা ফেলাবা। কারণ তুমি ধোঁকাবাজ, কারণ তুমি ধোঁকাবাজ। আমার ভাইরা, আমি কিছু একটা বললাম, এটা বোধহয় আবার কারোর সাথে মিলেও গেছে। আমার ভাইরা দেখেন, আমি বললাম কথার কথা, কিন্তু সমাজের সাথে মিলে কেন? কারণ সমাজে এই রোগের রোগী আছে না নাই? এখন সমাজে যেই রোগ আছে, ওয়াজ তো করতে হবে সেই রোগ নিয়ে। আমি ওই ওয়াজ চাইরা, ওই রোগ চাইরা আরেক জায়গা নিয়ে যদি গোতাই, তাইলে এই রোগ জীবনে ভালো হবে। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, হাতে ব্যথা, এখন ডাক্তার যদি আপনার মাথায় ব্যথার ওষুধ 1 সপ্তাহ খাওয়ায়, হাতের ব্যথা কমবে? এই জন্য সমাজে যে প্রচলিত রোগগুলো আছে, ওই রোগগুলো নিয়ে আমাদের ওয়াজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, এই জন্য রাসূলুল্লাহকে মানবেন কি এক জায়গায় না সব জায়গায়? যদি বিপদ আপদ আসে তাইলে ছেড়ে দিবেন নাকি মানতে হবে? মানতেই হবে। রাসূলুল্লাহ 17 বছর বয়সে অন্যায় প্রতিবাদ করতে গিয়া, জুলুমের বিরুদ্ধে কাজ করতে গিয়া একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হেল্পফুল ফজল। কি নাম? হেল্পফুল ফজল রাসূল গঠন করলেন। হেল্পফুল ফজল গঠন করার পরে এবার রাসূল বললেন, আমার সংগঠনের ছোট ভাইরা, কারণ যারা আছে সবাই যুবক। আল্লাহর হাবিব বললেন, ও আমার যুবক এবং তরুণ সমাজ, আসো আমরা মক্কার ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে দেই, অশান্ত সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করে দেই। সবাই বলল, আমরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করব? রাসূল বলল, আমিও তো জানি না কিভাবে করব, তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। সেই বুদ্ধি হচ্ছে, আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আমাদের এক দফা কর্মসূচি হবে, এই মক্কা নগরীতে আমরা আর কোনো জালিমকে দাঁড়াতে দেব না। কারণ জালিম আছে যেখানে, অন্যায় আছে। আমার ভাইরা লক্ষ্য করলে দেখবেন, রাসূলুল্লাহর ওই সময় কিন্তু মক্কাতে চুরি ছিল, ডাকাতি ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, খুনকারাবি, ছিনতাই সবই ছিল। কিন্তু রাসূল কিন্তু অন্যান্য অপরাধগুলোকে টার্গেট না করে আগে জুলুমকে টার্গেট করেছেন। তার কারণ রাসূল গাছের আগায় পানি দেয় না, গোড়ায় পানি দেয়। রাসূল ভালো করেই জানতেন সব অপরাধের আগে জুলুম বন্ধ করা দরকার। কারণ যেই সমাজে জালিম শক্তি মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যায়, ওই সমাজ থেকে কখনো বাকি অন্যায়গুলো বন্ধ করা যায় না। আপনি না হয় মাদকের বিরুদ্ধে খুব কড়াকড়ি আইন পাশ করলেন, এলাকার মধ্যে আর কোনো মাদক ব্যবসা হতে দিব না। এলাকার যুব সমাজ মুরব্বীদেরকে নিয়ে 50 জন 100 জনের একটা ইউনিট দাঁড়ায় গেছে, আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসা হবে না, হতে দিব না। 1 সপ্তাহ পরে দেখলেন রাত 3টার দিকে
মাদক নিয়ে ধরা পড়ছে দুইজন, আপনি সরথাপ্পড় দিয়া এবার নিয়ে গেলেন এলাকার মেম্বার চেয়ারম্যান এমপির কাছে। যাওয়ার পরে যদি দেখা যায় যারে নিয়ে গেছেন সে এমপি সাহেবের নিজের দলের লোক, তাহলে আপনাদেরকে বাড়ি পাঠায় দিয়া আস্তে করে ওই ইয়াবা আর মাদক ব্যবসায়ীরা এমপি সাহেব ছেড়ে দিবে। তার মানে আপনার কর্মসূচি কখনো বাস্তবায়ন হবে না, সমাজ থেকে কখনো অন্যায় দূর হবে না। যে সমাজে জালিম বসে থাকে ওই সমাজে অন্যায় দূর হয় না। এজন্য রাসূল বললেন আমাদের সমাজে সব অন্যায় দূর করার আগে আগে জালিমকে তাড়াতে হবে। বড় দুঃখ লাগে ভাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বয়স থেকে জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছেন, ওই বয়সের হাজারো যুবক জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, বরং এখন নিজেরাই জালিমের শক্তি হয়ে কাজ করে। জুলুমের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে, প্রতিটি জুলুমের বিরুদ্ধে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, প্রতিবাদ করতে হবে। আজ জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি না বলে, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি না বলেই সবাই আমাদের উপরে দাদাগিরি আর বাবুগিরি দেখাতে আসে। আমার ভাইরা, আজ দেখলাম সীমান্তে ভারতীয় বিএসএফ বাংলাদেশের জায়গা দখল করে নিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। সেখানে বাংলাদেশের বিজেপির নওজোয়ান বিজিবির সৈন্যরা বাধা দিল। এক পর্যায়ে বিজিবির সৈন্যদের সাথে বাংলাদেশের গ্রামের খেটে খাওয়া স্থানীয় কৃষক মজুর দিন আনে দিন খায় এমন চাষা পোষারাও বিজিবির সাথে দাঁড়িয়ে গেল। গতকাল ঝামেলা হলো, পতাকা বৈঠকের মাধ্যমে একটা মীমাংসা হলো, যাক সমস্যা নাই। আজ হঠাৎ করে আবার ভারতীয় কিছু মুশরিক বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে তারা মিছিল শুরু করলো, স্লোগান দেওয়া শুরু করলো যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশকে আমরা রাখবো না। মানে বাংলাদেশ হয়তো তার মামু বাড়ির সম্পত্তি, এটার এখন তারা ভাগ চায়। এত সহজ? এত কি সহজ? তারা বাংলাদেশকে নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র করতে চায়। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, আপনারা নিরপেক্ষভাবে জবাব দিবেন। 5ই আগস্টের পর আজকের দিন পর্যন্ত যেই দেশ আমাদেরকে নিয়ে সব চাইতে বেশি মিথ্যা প্রোপাগান্ডা আর মিথ্যা সংবাদ ছড়িয়েছে সারা পৃথিবীর মধ্যে, ওটা কোন দেশ? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। দুনিয়ার মধ্যে মুসলমানদের জঘন্য জানের দুশমন হচ্ছে দুইটা জাতি। কয়টা জাতি? কয়টা জাতি? ইহুদি এবং মুশরিক। পৃথিবীর মধ্যে ইহুদিরা জোর করে একটা ভূখণ্ড দখল করে আছে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, আর আরেকটা ভূখণ্ড মুশরিকদের হাতে, ভারত, হিন্দুস্তান। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসরায়েলের পাশে বাকি দেশগুলো যেমন নিরাপদ নয়, ভারতের পাশে বাকি অঞ্চলগুলো তেমন নিরাপদ নয়। আপনাকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে, সব সময় আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার দেশ নিয়ে তারা যদি কোনো ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের নীল নকশাকে ভেঙে চুরমাচুর করে দিতে হবে, ঠিক কিনা? আমি আজ আপনাদেরকে রাসূলুল্লাহর একটি হাদিস শুনিয়ে এখান থেকে বিদায় হতে চাই। ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ একটা হাদিসে আমাদের একটি ভবিষ্যৎবাণী করে গেছেন। ওই ভবিষ্যৎবাণীকে আমি আপনাদেরকে শোনাবো। রাসূলের হাদিসটা কি শোনাবো? তবে যারা ভীরু কাপুরুষ তারা কানে আঙ্গুল দেন, যারা ভয় পান তারা উঠে চলে যান, পরে আসেন। আর যারা রাসূলুল্লাহর আনুগত্যে বিশ্বাসী, রাসূলুল্লাহর হাদিস শুনতে আগ্রহী, ওই হাদিস যদি জীবন দেওয়ার মতো হাদিস হয়, ওটা শোনার জন্য যারা প্রস্তুত তারা শুনতে পারবেন। শুনবেন আপনারা? আমার ভাইরা লক্ষ্য করেন, ১৫০০ বছর আগে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন,
ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের মধ্যে দুইটি দল এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন। এর মধ্যে এক দল হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ, একটি দল হচ্ছে শেষ জামানায় হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে তারা, এবং যারা গাজী হয়ে ফিরে আসবে তারা, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর আরেকটা দল হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের আগমন যখন হবে, ঈসা নবীর সাথে একটি দল দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা ওই দলটাকেও মাফ করে দিবে। আরো জোরে কোন ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, এতে আমাদের বিশ্বাস আছে না নাই? কবে আসবে, কখন আসবে এটা আমরা জানি না। ওই দিন আমরা পাবো কিনা তাও জানি না। পেলে অবশ্যই থাকবো, কিন্তু না পাওয়ার সম্ভাবনাই এখনো অনেক বেশি। কিন্তু রাসূলুল্লাহ এক নম্বরে যেটা বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। পৃথিবীর অবস্থা দৃষ্টিতে মনে হয় হিন্দুস্তানের বিরুদ্ধে মোটামুটি একটা লড়াইয়ের ডাক এসে গেছে। এই লড়াই কিন্তু শুধু শোনেন, এই লড়াই কিন্তু শোনেন, এই লড়াই শুধুমাত্র হয়তো তলোয়ারের লড়াই নয়, কারণ শেষ জামানায় শুধু তলোয়ারের যুদ্ধই হবে না, শেষ জামানায় যুদ্ধটা মিডিয়ার মাধ্যমেও হবে। ওরা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা খবর ছড়ায়, এই মিথ্যা খবরগুলো ছড়ানোর মধ্য দিয়ে ওরা মূলত যুদ্ধের একটা ডাক দিয়ে দিছে। এখন ওদের মিডিয়ার বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে আমাদেরও শক্ত জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে কি ভয় পেলে গেলে চলবে? মুসলমানের সন্তান, তুমি ভয় পেও না। ওদের বানানো ফালতু বলিউডের আর তামিল মুভি দেখে তুমি ভয় পেও না। ওরা আসলে আমাদেরকে ভয় দেখাতে চায়, তাছাড়া ওদের কোনো শক্তি নাই। কারণ ওরা ছাগলের জাত আর আমি সিংহের জাত। আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3 লক্ষ খ্রিস্টানকে তছনছ করে দিয়েছে। আমি তার উত্তরসূরি। যদি আবার কখনো সময় আসে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যদি ডাক আসে, যার যা আছে তা নিয়ে শাহজালালের উত্তরসূরিদের মাঠে নামতে হবে। আবার ভাইরা লক্ষ্য করেন, আমি আপনাদের ঈমানকে জাগাতে এসেছি। কারণ ওদেরকে আমরা যখন ভয় পাবো তখন আমরা শেষ। যখন আমরা একত্রিত হয়ে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ঘুরে দাঁড়াবো, তখন আমরাই গর্ব নতুন বাংলাদেশ। 5ই আগস্টের পর শুধু স্বৈরাচারের পতন হয় নাই, দিল্লির কালো ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে। আগামীর বাংলাদেশের মুসলমান দিল্লিকে আর ভয় পাবে না। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, পূর্বে ছিল বিডিআর। আমার বিজিবিকে তার ক্ষমতা ফিরিয়ে দাও। ওরা যদি একটা গুলি করে, আমাকে 10টা গুলি করার মতো পারমিশন দাও। আমার বর্ডার গার্ড ভারতের বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলবে। মাথা নিচু করার দিন শেষ। যা হবে সব হাতে হাতে হবে। তুমি যদি একটা গুলি ছোড়ো, আমি একটা গুলি ছড়ব। আজ ভারতের বিএসএফ, ভারতীয় মুশরিকিন হিন্দুস্তান বাংলাদেশের সীমানা যখন দখল করতে আসছে, তখন বাংলাদেশের বিজিবির সাথে সাধারণ কৃষক কাঁচি নিয়ে, কোদাল নিয়ে, দাও নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যখন বের হয়েছে, মুসলমানদের কোদাল কাঁচি বের হওয়া দেখে ওদের হাতে অস্ত্র ছিল, ওরা অস্ত্র দূর করা, অস্ত্র দিয়ে গুলি করার সময় পায় নাই, অস্ত্র নিয়ে দৌড়াইছে। তুমি ভয় পাও কেন? এই মুসলমানের বাচ্চা, ভয় পাও কেন? তোমার অস্ত্র ট্যাঙ্ক, কামান আর বিমান না, তোমার অস্ত্রের নাম ঈমান। তোমার কাছে যতক্ষণ ঈমান থাকবে, আল্লাহর কসম করে বলে যাই,
দুনিয়ার পরা শক্তিগুলো তোমার পায়ে চুমা দিবে। আর তুমি যখন ঈমান ছেড়ে দিবা, তুমি যখন ঈমান ছেড়ে দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাবা, তুমি যখন এক আল্লাহর গোলামি বাদ দিয়া কার্ল মার্কস, মাও সুতং, লেনিন আর অমুক তমুক নেতার গোলাম হয়ে যাবা, তখন গোটা দুনিয়ার কাছে তোমাকে মাথা নত করতে হবে। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, যেই বাংলাদেশে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত সহকারে সকল রাজনৈতিক দল মিলে মজবুত একটি ঐক্যের প্রাচীর গড়তে হবে। কারণ রাজনীতি যার যার, ধর্ম এবং দেশটা আমাদের সবার। দেশ বাঁচলে এরপরে রাজনীতি, দেশ বাঁচলে এরপরে রাজনীতি। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, সে যেই দলের হোক না কেন, তাকে টিস্যুর মতো মুছে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, সে যত বড় নেতাই হোক না কেন। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা জীবন রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের উম্মত হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।